আব্বা, আমি ঢাকা থেকে এত জার্নি করে এখানে আসছি আপনার এই কথা শোনার জন্য। আমি বুঝলাম না আমি এখন কিসের বিয়ে করবো। আমার মিড টার্ম চলতেছে, আমি একদম পড়াশোনার একদম পিক টাইমে। আমি বিয়ে নিয়ে ভাবতে পারছি, আমি কোনো বিয়েটের মধ্যে এখন নাই। আপনি কি আমার বিয়ে করতে চাইছেন? কি করুন কও, তুমি ছাড়া আপনার মধ্যে কিছুই আহে না। দেখেন হারুন ভাই, ঢাকা থেকে এত সকালে আপনার বাড়িতে আসছি একটা কথা বলার জন্য। আমি আপনার কাছে অনুরোধ করতেছি হাত জোর করে, আপনি আমার বিয়ে করার এই স্বপ্ন বাদ দেন। বিয়ে করার স্বপ্ন বাদ দিমু? পাগল মেয়ে একটা। এরপর তোমার নিয়ে আমি কোথায় কোথায় হানিমুনে যাবো। আপনার মতো বদমাইশের বিয়ে করার থেকে আমি করে যাবো। সি 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 শোনা, তোমার চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না। অনেক টাকার মামলা এখানে। কি দেখছেন? কিছু বলেন, কিছু করেন। আমি তোমাকে হোস্টেলে নামিয়ে দিচ্ছি। আপনি কি পাগল? আপনার মনে হয় আমার যদি হোস্টেলে যাওয়া হতো তাহলে আমি হোস্টেলে চলে যেতাম না? আপনাকে আমি ডাকতাম এখানে? হোস্টেলে এই অবস্থায় আমি বিয়ের সাথে নিয়ে গেলে আপনি জানেন কি হবে? আপনি ভাবতেই থাকেন। আচ্ছা চল, একটা বুদ্ধি পেয়েছি। কোথায় যাবো? আমার মনে হচ্ছে আপনার চুলগুলো আমি চাই। লাইক মাই হেল্প। আপনি আমার সিনিয়র, আপনি আমাকে বললেন যে কোনো বিপদে পড়লে আমাকে বলো। এই জন্য আমি আপনাকে বললাম, কারণ আমি বিপদে পড়েছি। আপনি এখানে ফাইজলামি করতেছেন। আচ্ছা ঠিক আছে, চল। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আমি ঠিক আমার রাস্তা খুঁজে নেব। এই পৃথিবীটা না গোল, নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাবো। আর যদি কিচ্ছু না পাই তাহলে আমি হারুন মিয়ার কাছে চলে যাবো। কিরে, তুই কি বিয়ে করে আমার বাসা নিয়ে আসছিস? আমি আসল কথা বলছি তোমাকে। ওর নাম ছোয়া, অন্ডা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। ভার্সিটিতে আমার সাথে পরিচয়। ওর অমতে বিয়ে হওয়ার কারণে ও বাসা থেকে পালিয়েছে। আর ও আমাকে জানানোর পর আমি তোমার কাছে নিয়ে আসছি। আপনার মেয়ে আমার ফোন ধরতেছে না, কত বড় সাহস! ফোন ধরে না কেন? আমার মেয়েটা যে এরকম করবে আমরা ভাবতেই পারি না। একটু ধৈর্য। আপনি আর ধৈর্য ধরবো, ধৈর্য ধরে কি আঙ্গুল চুষবো আমি? তাড়াতাড়ি ফিরে আয়, হারুন তো খেপে গেছে। এইভাবে চলে যাও। তুই তো কথা বলে তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম, হারামজাদি। 1 ঘন্টার মধ্যে বাসায় আসবি, আইসা কবুল করে বিয়ে ববি আমার লগে। তোরে আমার লাগবো। আরে আমার সোনা পঙ্খিটা খালি ফরফর করে উড়ে বেড়াও না। অনেক হয়েছে উড়াউড়ি। ওর চলো আমার সাথে। কোথায় যাবো? গাড়িতে না আপনি খবর আছে, চল। আমার বুকে চুনকালি মাইখা তুই আমার কাছে আমার খবর আছে। আচ্ছা, আমার বান্ধবীকে কে যেন তুলে নিয়ে যাচ্ছে। আমি বেঁচে থাকতে কেউ কখনো তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে আজকেই বিয়ে করবো। আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো, তুমি তো রেডিও থাকবে। তো মনে আছে আজকে আমাদের কি? আমাকে জিজ্ঞেস করতেছ আজকে কি? কি খবর সোনা ময়না? আরে বাবা, তুই কোথা থেকে আসছিস? চুপ। ওই পোলারে লিয়া সুন্দর ঘর সাজায় বুঝছো না, সংসার করো। তোমার জামাই যদি কেউ হয়, হবে একমাত্র হারুন মিয়া, আর কেউ তোমার বউ হিসেবে পাবে না। ভেবেছি প্রথম বিবাহ বার্ষিকীতে তুমি যখন সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আমার কপালে চুল খাবে, ঠিক তখনই তোমার বাবা হওয়ার সুসংবাদটা এই চিঠির মাধ্যমে পাবে।